সালাম আলাইকুম। জীবনে যখন মানুষের খারাপ সময় আসে তখন মন খারাপ করবেন না, ধৈর্য ধারণ করবেন। কারণ হচ্ছে কি, আল্লাহ তাআলা মানুষকে সমস্যা দেয়, অসুস্থতা দেয় পরীক্ষা করার জন্য, ঈমান পরীক্ষা করার জন্য, তার ধৈর্য পরীক্ষা করার জন্য। তো এই ছোট ছোট বালা মুসিবত সমস্যা কিন্তু চিরস্থায়ী নয়। এটা আসবে, আপনাকে একটু ঝুঁকির ভিতরে রাখবে, তারপরে একটা ঝাঁকুনিতে চলে যাবে। কিন্তু এরই ভিতরে আপনার ধৈর্যটার পরীক্ষা হবে, আপনার চেষ্টার পরীক্ষা হবে যে আপনি যে এই যে সমস্যায় যে পড়ছেন, সাময়িক কিছু সমস্যা, এটা আপনি কতটুকু মোকাবেলা করতে পারেন। আপনার ভিতর থেকে নতুন কোনো কিছু সৃজনশীল কোনো কিছু উদ্ভাবন হয় কিনা। আর আল্লাহ তাআলা বান্দার প্রতি লক্ষ্য করেন যে আমার বান্দা কতটুকু আমার প্রতি আস্থা আছে, ধৈর্য আছে। তো শোনেন, একটা কথা চলে কি, যখন আমাদের তো সবসময় তো আল্লাহ তাআলাকে তো ডাকতে হবে, ফিকির করতে হবে একটাই, সেই সাথে সাথে তখন আরও আল্লাহর প্রতি ঝুঁকতে হবে। আল্লাহ আমাকে এই সমস্যা থেকে তাড়াতাড়ি উদ্ধার করো। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যে সমস্যাটা করছেন এখান থেকে বের হওয়ার জন্য আপনাকে নতুন নতুন চিন্তা ভাবনা বের করতে হবে যে আমি এটাতে পারতেছি না, আমি আরেকটার চিন্তা আরেকটা ভালো ধরি। কিন্তু সেটাতে ধরবেন, সেটা ভালো করে একটু ভেবে দেখবেন যার পিছনে গেলে আমি সফলতা পাবো কি না। যদি পান, সেখানে যাওয়ার পরে যদি আপনি যদি আরও ক্ষতির সম্মুখীন হন, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সমস্যাগুলো পড়েন, তাহলে সব শেষ। বিশেষ করে আর্থিকভাবে, শারীরিক তেমন মানসিক ওটা একটা কোনো বিষয় না। তো এই জন্য কোনো কিছু করার আগে ভাববেন যে এই কাজটা করার পরে আমার কতটুকু লাভ হবে, কতটুকু লস হবে, তখন সেটা করার চেষ্টা করবেন। সেখান থেকে অবশ্যই একটা বেনিফিট আসবে, আপনি আলাদা পাবেন। কিন্তু যদি আপনি চুপচাপ এরকম একটা বসে যদি থাকেন ঘরের ভিতরে, সারাদিন যদি সিম মারে থাকে, আমার এই হচ্ছে না, আমি এত সমস্যা আছি, চেষ্টা করতে হবে। কথা আছে, একবার না পারিলে দেখো শতবার, দেখো শতবার। কিন্তু কি, সব কিছুই না, যেটা আছে সেটাই করতে যাবেন, তাহলে হবে। যত লাফালাফি, যত ঝাপাঝাপি করবেন, সফলতা পাবেন না। একটা কিছু চিন্তা করেন যে এটা করলে আমি হাতে কিছু সফলতা পাবো, আর পিছনটা চিন্তা করেন যে এটা করলে আবার কি আসতে পারে, আর কি ক্ষতি হতে পারে। এই ক্যালকুলেশনে হিসাবটা আপনি যখন করবেন, আপনি কখনো হারবেন না, আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ, যে আমরা যে সমস্যাটাই পড়ছি এখান থেকে আমাদের মুক্ত করো, তুমি আমাকে মুক্ত করো, আর আমার আর্থিক সমস্যা তুমি দূর করে দাও, আমার শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন, নামাজ পড়েন, আর ওই চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ সফলতা দেবে। আল্লাহর কাছে একটা আমি দোয়া করি, আরবিটা একটু ভুলে গেছি, তো বাংলাটা হচ্ছে এমন যে আমার জন্য আল্লাহ যথেষ্ট। আমার সৃষ্টি করছে আল্লাহ পাক, দুনিয়াতে পাঠাচ্ছে আল্লাহ পাক, আমার রিজিক নির্ধারণ, আমার জন্ম মৃত্যু সব আল্লাহ পাকে দিছে। তেমনি অন্য কারো কাছে যায় কেমন লাভ আছে, কখনোই না। এই জন্য আমি আল্লাহর কাছে প্রচুর ধৈর্য রেখে, আমি আর কোনো কিছু এখন হতাশ হই না, জানেন। এই জন্য হতাশ হই না যে আল্লাহ যেটা করতেছে তার ভিতরে মনে হয় কল্যাণ অন্তর্নিহিত আছে। খারাপ কোনো কিছু হলেও ভালো কোনো কিছু হলো, আর খারাপ কোনো কিছু হলে মনে করি আল্লাহ আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে। এই জন্য এখন আর আমি একটু ভেঙে পড়ি না, কারণ আমি ভেঙে পড়তে 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 আজকে সুজন এই জায়গায় এসে দাঁড় হয়েছে। আমি জীবন থেকে অনেক কিছু হারাইছি, অনেক অনেক, যেটা মানুষকে মেনে নিতে পারে না। কিন্তু তারপরও দেখেন, আমি আবার নতুন করে স্বপ্ন দেখি, আমার ভবিষ্যৎটা আমি উজ্জ্বল দেখে, আমি জানি আমার ভিতরটা আমি সবসময় উৎফুল্ল রাখার চেষ্টা করি। কারণ যত টেনশন করবো, যত ভেঙে পড়বো, ততই আমার সমস্যা। তাই কখনো ভেঙে পড়া যাবে না, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।